হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার একটি পাতিলেবু গাছ, যেটা সারা বছর পাতিলেবু পাওয়া যায়, মানে 12 মাসই পাতিলেবু। এরম গাছ যদি আপনারা দুটো টবের মাটিতে করেন তাহলে আপনাদের সারা বছর আর বাজার থেকে পাতিলেবু কিনতে হবে না। টবে একটু সাইজ ছোট হলেও এত পরিমাণে রস হয় মানে কি বলবো। তা খুব ভালো একটা জাত। তা আপনারা ভালো নার্সারিতে, বিশ্বস্ত নার্সারিতে গিয়ে আপনারা আনতে পারেন। আমি এটা পূর্বস্থলী প্রতিমা নার্সারি থেকে নিয়েছিলাম, অনন্ত নার্সারিতে নিয়েছিলাম। তা গাছটা আমি 2 মাস আগে রিপোর্টিং করেছিলাম। গাছটার একটা প্রবলেম হয়েছিল, আমি বলেছিলাম, মানে যেটা ফাঙ্গাস অ্যাটাক হয়, তাকে আমি ভালো করে এনে আবার সুন্দর আগের মতো রূপ দিয়েছি। এখন ছোট ছোট গুটিও আসছে। তা যাই হোক, এখন আমি এই জুন মাসের পরিচর্যা কী হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে টবের মাটিতে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো এইভাবে আমি তুলে ফেলছি। আপনাদেরও গাছে এরম গাছ থাকলে অবশ্যই এইভাবে ব্যবস্থা নিন, আগাছাগুলো তুলে ফেলুন। আগাছা আমি সমস্ত আগাছায় তুলে নিচ্ছি আমি। এইবার হালকা করে একটু খুঁড়ে দেব মাটিটাকে। সকালে আমি মাটিটা ভিজিয়েছি, মাটিটা ভিজে আছে। তা আর এটা আমার 12 ইঞ্চি টবে আছে। এর আগে আমি রিপোর্টিং ভিডিওতে দেখিয়েছিলাম। ওই ভিডিওটি যারা দেখেননি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তা জাস্ট একটু হালকা করে যেসব যা যা আগাছা আছে সব তুলে দিয়ে এবার আমি একে একটা খাবার দেব। আপনাদের গাছে যাতে খুব তাড়াতাড়ি ফুল আসে সেই জন্য আপনারা কী করবেন, যেহেতু এটা 12 ইঞ্চি পট, 4 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ হাড় গুঁড়ো যেটা হচ্ছে বোন মিল, আর 2 চামচ শিংকুচি যেটা হর্ন ডাস্ট, 3টে উপাদান একসঙ্গে নিয়ে আমরা কি করছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি মাটিতে। তা দেখুন আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এই খাবারটা মাটিতে দেবেন। আর এমনি লেবু গাছ কী বলুন তো, ক্যালসিয়াম ভালোবাসে, সেই জন্য আপনারা কিছু দেবেন আর না দেবেন অন্তত হাড় গুঁড়োটা অবশ্যই দেবেন। তা ডিমের খোসা আপনারা দিতে পারেন। ডিমের খোসা, যে ডিম আপনারা খান, খোসাটা ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে সেই গুঁড়ো আপনারা মাসে একবার করে ব্যবহার করতে পারেন। আর ডিমের খোসা কী হয়, একটু স্লো রিলিজ ফার্টিলাইজার, এমনি কাজ করবে, ক্যালসিয়াম পাওয়া যায়, এটা আপনারা করতে পারেন। যাই হোক, এই খাবারটা আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। তো এখন জল দেবো না, যেহেতু জল দেওয়া আছে, সকালে আমি দিয়েছি। আপনাদের শুকনো থাকলে মাটি আপনারা জল দিয়ে দেবেন খাবার দেওয়ার পর। আর এখন কি করতে হবে, মিরাকুলান আমরা স্প্রে করব 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে। এটা আমরা এখন মাসে 2বার ব্যবহার করব, কেননা আমরা অভাবনীয়ভাবে গাছে যাতে ফুল ধরে সেই ব্যবস্থা আমরা করছি, গাছের গ্রোথ যাতে ভালো হয়। তা এইভাবে ঝাঁকিয়ে আমরা ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এইটা আমরা এখন স্প্রে করছি, আবার 15 দিন হয়ে গেলে আবার একবার স্প্রে করে দেবো, আর দেবো না। অনেক ফুল গুটি সব চলে আসবে। তা দেখুন খুব সুন্দর করে আমি পাতাতে স্প্রে করে দিচ্ছি। এরম একটা স্প্রেয়ার, আমি এই স্প্রেয়ারের মাথাটা কিনেছিলাম আর নিচে এমনি বোতলে লাগিয়ে নিয়েছি। আপনারা দোকানে স্প্রেয়ার আলাদাভাবে কিনে নিতে পারেন, যেটা খুশি আপনাদের, যেটা আপনাদের সুবিধা হয় সেটা করবেন। তা আমি দেখুন ভালো করে একটা একটা করে পাতা ধরে ধরে স্প্রে করে দিচ্ছি আমি। নতুন বাগানিরা কীভাবে কি করবেন না করবেন কিচ্ছু বুঝতে পারেন না আপনারা, সেই জন্য আপনাদের হাতে ধরে আমি শেখাই। একটু হাতে ধরে শিখতে গেলে একটু বড় ভিডিও হবে, আপনাদের তো বলি আমি একটু ধৈর্যবান হতে হবে ভালো বাগানি হতে গেলে। ধৈর্য যাদের নেই বাগানি হতে পারবেন না। সেই জন্যে যাদের ধৈর্য আছে তারাই অবশ্যই ধৈর্য দিয়ে দেখবেন আমার ভিডিও। আচ্ছা, এদিকে স্প্রেটা যেমন আমি দিয়ে দিয়েছি, এবার কি করতে হবে, আচ্ছা দেখুন এখানে দুটো দেখুন ছোট গুটি দাঁড়িয়েছে, আস্তে আস্তে সারা গাছে অল্প অল্প করে গুটি দাঁড়িয়েছে। ফুলের সময় ভিডিওটা করা হয়নি। যাই হোক, আমি এখন যেটা বলবো যে আপনাদের ফুল আসার পরে যে গুটি, এরম ছোট ছোট গুটি যদি আসে,
গুটি অনেক সময় ঝরে যায়। আপনাদের এই সমস্যাটা অনেকে হয়, অনেকে আমাকে বলেন। তাই এই গুটি যাতে ঝরে না যায়, ছোট ছোট লেবু যাতে ঝরে না যায়, সেই জন্য আপনারা কি করবেন, আপনারা যে যে প্ল্যানোফিক্স 4 ড্রপস 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কি করবেন, পাতাতে স্প্রে করে দেবেন। এটা আপনারা গুটি আসার পরেই কিন্তু স্প্রেটা করবেন। তাহলে কি হবে, আপনাদের একটা গুটিও ঝরবে না, আপনাদের একটা গুটি ঝরবে না, একটা পাতা মানে একটা ফুলও ঝরবে না। সেই ছোট ছোট গুটি আগামী দিনে বড় লেবুতে পরিণত হবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এই সমস্যা থেকে আপনাদের চিরতরে মুক্তি হয়ে যাবে। তাহলে বলে দিলাম, আবারও নামটা বলে দিই, প্ল্যানোফিক্স। বেশি দেবেন না, ঠিক 4 ফোঁটাই দেবেন 1 লিটার জলে, বেশি লাগে না। বেশি দেবেন না বন্ধুরা, কেন বেশি দিলে আবার একটু বিপরীত হতে পারে। তা এটা কিন্তু খুব ভালো করে আমি স্প্রে করে দিচ্ছি। মিরাকুলান ঠিক আগে দেবেন, তারপরে এইভাবে গুটি চলে আসবে, তারপরে আপনারা দেবেন। এই যে গুটি দেখবেন সব দাঁড়িয়ে যাবে, গুটি এইভাবে দাঁড়াবে, অসুবিধা নেই। তা এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, কারণ এই সমস্যা অনেকেই সম্মুখীন হন যে দাদা ফুল পড়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। তা আমি দেখিয়ে দিই একবার, এই যে প্ল্যানোফিক্স, দেখে নিন ভালো করে নামটা, প্ল্যানোফিক্স। আবার নতুনদের বলে দিচ্ছি আমি, 4 ফোঁটা, বেশি দেবেন না। 1 লিটার জলে 4 ফোঁটা নেবেন, দিয়ে দেবেন। আপনারা যে সূর্যাস্তের পর, যেটা বিকেলবেলায় স্প্রে করতে পারেন এটা, তা এটাই করবেন। আর না হলে আরেকটা করতে পারেন, একদম সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে আপনারা এটা স্প্রে করে দেবেন। আমি গ্যারান্টি দিলাম, আমি অনির্বাণ গ্যারান্টি দিলাম আপনাদের, একটা লেবুর গুটিও ঝরবে না, ফুলও ঝরবে না, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, ফুল সানলাইট দিন, সানলাইট ছাড়া মানে ভালো গাছ হবে না, ফুল সানলাইট রাখুন। আর জলটা কিন্তু ঠিকমতো দিতে হবে। আর এমনি লেবু গাছে বেশি জল দেওয়া যাবে না, একটু ট্রেসে রেখে রেখে অল্প অল্প করে দিতে হবে। ফুল চলে আসলেও ঠিকমতো পরিমাণ মতো জল দিতে হবে, নাহলে অনেক সময় জলের অভাবেও ফুল গুটি ঝরে যায়। তাই এটা আপনাদের শিখতে হবে যে পরিমাণ মতো জলটা দেওয়া। তাহলে রোদ গেল, জল গেল, মিশ্র জৈব সার গেল, স্প্রে গেল, এত কিছু গেল। তাহলে নতুন বাগানিরা এইভাবে খুব ভালো জাতের একটা লেবু গাছ আপনারা নিয়ে আসুন, দিয়ে আমার ভিডিও দেখে আপনারা রপ্ত করুন, দিয়ে ভালো গাছ আপনারা তৈরি করুন। আচ্ছা, তাহলে এই দুটো সমস্যা আমি বলে দিলাম। আচ্ছা, আর একটা যেটা সমস্যা হয় কি, দেখবেন লেবু গাছে এক ধরনের ছত্রাকের অ্যাটাক হয়। আপনাদের যে গাছের শাখাতে দেখবেন আঠা পড়ে, গামেসিস যে রোগ হয়, তা এর থেকে মুক্তি পেতে কী করবেন, রেডোমিল গোল্ড যেটা যে ফাঙ্গিসাইড, সেটা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে শাখাতে স্প্রে করে দেবেন। আর সেইরাম টাইপের যদি শাখা হয়, সেই শাখা ছুরি দিয়ে চেঁচে দেবেন, দিয়ে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন, এই যে রেডোমিল গোল্ড। তাহলে এতে কী হবে, গাছ আবার নতুনভাবে প্রাণ পাবে, সেই ছত্রাক সব মরে যাবে। এটা আপনারা অবশ্যই করুন। আর এই ছত্রাকনাশকটা খুব ভালো হয় আপনারা মাসে একবার করে স্প্রে করতে পারলে, তাহলে এই সমস্যাগুলো হবে না। প্লাস যে লেবু গাছের একটা সমস্যা হয় ড্রাই ব্যাক, যে শাখা শুকিয়ে যায়, তাই এই ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। এই রেডোমিল গোল্ড অবশ্যই আপনারা আপনাদের হাতের কাছে নিয়ে রাখুন, আর মাসে একবার করে লেবু গাছে পাতাতে স্প্রে করে দিন, প্রয়োজনে যে শাখাতেও প্রলেপ লাগিয়ে দিন। আশা করছি আপনারা এটা বুঝতে পারলেন, এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তা যাই হোক, আজকে আশা করছি আপনাদের এই লেবু গাছের ভিডিওটি খুবই কাজে আসবে, আর আপনাদের লেবু গাছের সংক্রান্ত যে সমস্যা সেগুলো আপনাদের মিটে যাবে। আজ এ পর্যন্তই, ভিডিও আর বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।